বদরগঞ্জে দরিদ্র ও অসহায় গরিব প্রতিবন্ধীর জমি জোরপূর্বক জবরদখল ও আত্মসাতের চেষ্টার বিরুদ্ধে অভিযোগ। মোহাম্মদ রিফায়েত ইশতিয়াক হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জন্মের পর হতেই বাক প্রতিবন্ধী আজিজুল হক ছোট্ট একটি ভাঙ্গা ঘরে টানাটানির সংসার। 2 ছেলে ও একজন মেয়ের জনক এই বাক প্রতিবন্ধী আজিজুল হক। মেয়ের বিবাহ হয়েছে এবং ছোট ছেলে জীবিকার তাগিদে ঢাকায় কর্মরত রয়েছে। বর্তমানে সংসারের সম্পূর্ণ দায়িত্ব বড় ছেলে আবু মোতালেবের কাঁধে। বলছি রংপুরের বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের খিয়ারপাড়া তেলিপাড়ার ঘটনা। বাক প্রতিবন্ধী আজিজুল হকের অভাব ও টানাটানি সংসারের সৃষ্টি হয়েছে ভিন্ন সমস্যার সমাধানের জন্য সঠিক বিচার পাওয়ার আশায় আইনের আশ্রয় নেয়ার জন্য স্থানীয় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ প্রদান করেন আবু মোতালেব। অভিযোগ সূত্রে জানা যায়, দলিল মূলে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তি ভুয়া কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় ইতিপূর্বে আবু মোতালেব আদালতে মামলা করে এবং জমির কাগজপত্র পর্যালোচনা করে আদালত তার পক্ষে রায় প্রদান করা সত্ত্বেও তারা তাদের সম্পত্তি ভোগের ক্ষেত্রে জোরপূর্বক বাধাপ্রাপ্ত হচ্ছেন। তাই আইনের নিকট সহায়তা চান, এমনটাই উল্লেখ করেছেন অভিযোগে। ঘটনা ঘটছে এই জমিটা প্রায় 2023 সালে মার্চ মাসের দিকে আর কি তারা জোরপূর্বক দখল করছে। প্রথমত মোহাম্মদ রমজান আলী, দ্বিতীয়ত আব্দুল গফফার, তৃতীয়ত ওয়াহিদ আলী, চতুর্থ আব্দুল দুলাল। ওরা একটা ভুয়া একটা দলিল দেখায় আর কি, 72 সালে একটা ভুয়া একটা দলিল দেখায়, বরঞ্চ ওই দলিলটা প্রকৃত আর কি রেকর্ডভুক্ত মালিকের কাছ থেকে তারা জমিটা ক্রয় করে নেয়। ভুয়া একটা অন্য গ্রামের একটা লোকের কাছ থেকে ক্রয় করছে, সেই মূল্যে একটা দলিল দেখায়। হ্যাঁ, আমি আমার দাদার কাছ থেকে ওই হেপা মূল্যে দলিলটা করে নিই আর কি। আমি আমার দাদার কাছ থেকে হেপা নিচ্ছি। হ্যাঁ, সব আমার CS, SA, RS, BRS এবং যা কিছু প্রয়োজন A to Z সবকিছু আমার নামে আছে। হ্যাঁ, দলিল আছে। এখন সমস্যা হচ্ছে তারা জোরপূর্বকভাবে তাদেরকে দখল করছে। তারপরে এই জমিটা নিয়ে আমি মামলা করছি 144 এবং 145 মামলা করার পর যাই মামলা আমি রায় পাইছি, একতরফা রায় পাইছি। রায় পাওয়ার পরে তারা জোরপূর্বকভাবে তারা রায় মানে না আর কি। তারা বলে যে এই রায় আমরা মানি না। এই বিষয়ে প্রশাসনের কাছে গেছি, তারা আর কি ঘুরায় যে আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, এইভাবে তারা ঘুরাচ্ছে। সঠিক বিচার পাচ্ছি না। আমার বর্তমান অবস্থা আমি জিরো, আমার অবস্থা আমার কিছু নেই। আমি সকালবেলা রান্না করলে বিকেলবেলা খাইতে পারি না। হ্যাঁ, ওটা আমার আমি যে ওখানে গাছপালা কাছে কিছু যে চাষ করে খাবো সে সামর্থ্যটুকু নাই আমার। এখন আমি চাচ্ছি আইনের কাছে একটাই আমার আবেদন, আমি যেভাবে আমি রায় পেয়েছি সেই রায় অনুযায়ী আমাকে যখন জায়গাটা আমার কাছে বুঝিয়ে দেয়, সেজন্য আমি আইনের কাছে এগুলো আবেদন জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় লোকজন আমাদের নিকট বলেন, জমিটা অরিজিনাল মোতালেবের, দখল তো বর্তমানে ওরাই গফফার ভাই অথবা বাবা নিজেরা তো মোতালেব পাই। ওরাও কিছু দেখছি এনারা যায়, এনাদের দখল দেয় না। কর্তৃপক্ষ এখন আমরা দেখতেছি যে ওনাদের বলে কাগজপাতি মোতালেব, ওনার দাদা ছিল জহদ মিস্ত্রি। হ্যাঁ, জহদ্দি, এই জহদ মিস্ত্রি ছেলেই পাগল। এই জমিটা আমার ভাতিজা আবু মোতালেবের। জমিটা ভোগ দখল করে খাচ্ছে ওই যে গফফার ভাই জোরপূর্বক। আমরা চাচ্ছি আমাদের ভাতিজার জন্য ওই জায়গাটা পায়। আমাদের ভাতিজার সব কাগজপাতি আছে, ওরা একটা ভুয়া কাগজ ধরিয়া দখল করে। আমরা সঠিক বিচার চাচ্ছি। অভিযোগে উল্লেখিত বিবাদী পক্ষ হতে আব্দুল দুলালের নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোনের মাধ্যমে তিনি আমাদের নিকট জানান, ও আমাদের ওপর কেস দিছে জবরদখলের কেস। আমরা ওই জমি 70-75 বছর ধরে খাই, আমাদের বাড়ি আছে। হঠাৎ করে কয় যে আমি ওই জায়গা পাবো, কেস দিছে। মামলা এটা নথিজাত করি খারিজ করে দিচ্ছে মামলাটা। ও কিভাবে মামলাটা পায়? ও তো আমাদের ওপর কেস করছে। আমাদের জমি, আমাদের কাগজ আছে, আমাদের প্রিন্ট পর্চাও আছে এবং দলিলও আছে। আমরা ওই জাবেদাটা এখনো তুলিনি, আবেদন করছি। আর জাবেদা দিবে 2-3 দিনের মধ্যে, তারপর ডিসিশন নিব কি করব। নিরুপায় আবু মোতালেব সঠিক বিচার পাওয়ার আশায় স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। বিষয়টি সম্পর্কে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আমাদের নিকট। রিফায়েত ইশতিয়াক হৃদয়, JA টেলিভিশন।